অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে রানের রেকর্ড এই মুহূর্তে নিউজিল্যান্ডের। তারই মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে ধুন্দুমার ব্যাটিং করে ৩৬২ তুলল কিউরিয়া। ফাইনালে যাওয়ার রাস্তা এই মুহূর্তে কতটা কঠিন দক্ষিণ আফ্রিকার, বিস্তারিত যাবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল এবং তৃতীয় সেমিফাইনালকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে দুটো দল তাদের মধ্যে কিন্তু দারুণ লড়াই, এবং এই লড়াই কিন্তু আমরা উপভোগ করলাম। তবে দ্বিতীয় সেমিফাইনাল যদি বলা যায়, তো সেক্ষেত্রে গতকালকে আমরা দেখেছিলাম যে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে, এবং দ্বিতীয় সেমিফাইনালের এই লড়াই সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং সেই নিউজিল্যান্ডের যে ইনিংস, আজকের যে ইনিংস, সেটা কিন্তু বলা যায় অসাধারণ ইনিংস। ৩৬২ রান হয়েছে ৬ উইকেটের ব্যবধানে, এবং সেখানে কিন্তু দলীয় ব্যাটসম্যানদের যে পারফরমেন্স, দলীয় ক্রিকেটারদের যে পারফরমেন্স, সেটা কিন্তু একটা ঐতিহাসিক পারফরমেন্স বলা যায়। কারণ শুরু থেকে আমরা দেখেছি যে ওপেনার রচি রবীন্দ্রনের ১০৮ রান এবং উইলসনের ১০২ রান, যার কারণে কিন্তু নিউজিল্যান্ড দল বড় একটা রানের ইনিংস তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে পার্টনারশিপ, তাদেরকে দুটি যে জুটিটা একটা নির্ভরযোগ্য জুটি, এবং তাদের উপর ডিপেন্ড করে কিন্তু নিউজিল্যান্ড একটা বড় রানের ইনিংস তৈরি করলো। এই বড় রানের ইনিংস তৈরি করার ফলে কিন্তু ৩৬২ অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে জয়লাভ করতে হলে কিন্তু ৩৬৩ রান করতে হবে। তবে অনেকটাই কঠিন পথ, তবে সেক্ষেত্রে ক্রিকেট অনিশ্চয়তার গেম, এবং যেটা পাকিস্তানের মাটিতে রয়েছে তার কারণে কিন্তু বলা যায় যে খুব সময়, কারণ আজকে কিন্তু ব্যাটিং উইকেট সেখানে পরিলক্ষিত হয়েছে। কারণ প্রত্যেক বলারকেই কিন্তু তুলো করে নিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, এবং সেই জায়গায় কিন্তু এই সুযোগটা যখন থাকে, সেই সুযোগে কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যদি খুঁটি কাটতে পারে, তাহলে কিন্তু তাদের পক্ষে সেই রান কিন্তু এটা মোটেই কিন্তু কঠিন নয় বা অসুবিধার কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে দিনের শুরুতে যেভাবে উইকেটে রচি রবীন্দ্রন এবং যে উইলসন যেখানে জুটি বেঁধেছিলেন, সেই জুটিটাই কিন্তু তাদেরকে একটা বড় রান করে দিল। এবং সেখানে বলা যায় যে প্রায় ১৮০ রানের পার্টনারশিপ, এই পার্টনারশিপের ফলেই কিন্তু একটা দুজনের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং বা সেখানে নিউজিল্যান্ডের পক্ষে বড় রানের ইনিংস করা কিন্তু সম্ভব হয়েছে। তবে পেছনের সারির ব্যাটসম্যানরা কিন্তু ততটা তৈরি করতে পারেনি। বিএস সেখানে ৪৯ রানে নট আউট অপরাজিত রয়েছে, এবং মাত্র ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রানের এই লক্ষ্য জয়লাভ করতে হলে দক্ষিণ আফ্রিকাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। এবং সেখানে দেখার বিষয় যে প্রথমে শুরুতে অর্থাৎ ৩০০ অধিক বল সেখানে কিন্তু অতিক্রান্ত হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং দ্বিতীয়বার যখন উইকেটের উপর রোলিং স্ট্র্যাটেজি হয়েছে, সে রোলিং এর পর কতটুকু নিউজিল্যান্ডের বোলাররা সেকেন্ড তৈরি করতে পারে, এবং সেখানে জবাব দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা তাদের কতটা রান তৈরি করতে পারে। কারণ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে দেখছি, কিন্তু আমরা আন্তর্জাতিক যে সমস্ত আসরগুলি বা আইসিসি টুর্নামেন্ট গুলো রয়েছে, সেখান থেকে কিন্তু নিজেদের তুলে ধরতে পারছে না। এবার দেখার সুযোগ, সেই সুযোগে যে নিউজিল্যান্ডকে বধ করে বা নিউজিল্যান্ডকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা ভারতের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথমবারের মতো পৌঁছাতে পারে কিনা। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে গড়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ধুন্দুমার ব্যাটিং করে ৩৬২ তুলল কিউইরা। তবে তারই মধ্যে দক্ষিণ আফ্রিকার আগামী দিনে অনেকটাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে দেখা যাক কতটুকু কি করতে পারে দক্ষিণ আফ্রিকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।